আর একটা দুপুরবেলার পাতলা মাছের ঝোল নিয়ে হাজির হলাম বন্ধুরা। পাতলা ঝোলটা কী হবে, এই মাছগুলোকে আপনারা চিনেন? এই মাছগুলোই দেখুন, এই যে নদীর এই মাছ চিনেন নাকি আপনারা বলুন? নদীর মাছ কিন্তু এটাই দেখুন, এটাকে বলে পিয়েলি মাছ। অনেকে অনেক নামে বলতে পারেন, আমি জানি না, আপনারা জানাবেন কমেন্টে আমাকে আপনারা কী নামে এই মাছটা চেনেন। এটা আমি কি করব, এই দেখুন আলু কাঁচামরিচ এই যে আছে, আমি এগুলো ভেজে নেবো। নিয়ে আমার কড়াই গরম আছে, আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তা আপনাদের মাদার্স কিচেনে সুস্বাগতম বন্ধুরা। এবার দেখুন আমি এসে কড়াইতে তেল দিয়ে দেবো, এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছটা আমি ভেজে নেবো। অনেকে কাঁচা রান্না করে, কিন্তু আমি আবার কাঁচা রান্না করি না, তো আমার ভাজা মাছটাই যেন রান্না ভালো লাগে। তা আমি এই মাছগুলো সুন্দর করে আমি ভেজে নেবো। মাছটা খুব নরম মাছ, আর নদীর মাছ তো খেতে খুব অসাধারণ লাগে। পাওয়া বাজারে গেলে যাই পাওয়া, নানান সাইজের আছে। আগের মতো সেই বড় বড় মাছগুলো এখন পাওয়া যায় না। তখন এই মোটামুটি এই মাছ তাই 180, 200, 150, একটু বেলা হলে আমি সেদিন 170 টাকা পোয়া আনিছি। এই 250 মাছ আছে এখানে। সবসময় তো আর নদীর মাছ এত দামের কিনে খেয়ে পারা যায় না। তা মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি অল্প অল্প করে, বেশি কড়কুড়ে ভাবে ভাজবো না, একটু হালকা করে মাছগুলো আমি ভেজে নেবো। তাহলে আমি এইভাবে মাছগুলো আমি ভেজে নিয়ে ভেজে আপনাদের পরবর্তী স্টেপে দেখাবো। দেখুন আমার মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে। দেখুন কেমন করে আমি ভেজে নিয়েছি, এই দেখুন মাছগুলো। এবার আমি কি করি, আমি এই ভিডিও করার জন্য আপনাদের ভেজে ভেজে দেখাচ্ছি। এবার আমি আলুগুলো না এভাবে ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে আমি আলুগুলো না আমি ভেজে তোলা পর্যন্ত আপনারাই আমার সঙ্গেই থাকুন বন্ধুরা। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আর আপনারা জানেন যে আমার মাদার্স কিচেনে আমি কখনো কোনো বাগা পোড়ায় হলুদ দিয়ে আমি করি না। কেন এটা তেলটা দিকে আপনারা দেখুন, এই তেলটা আপনার ভালো থাকবে, আপনার রান্না অন্য রান্নায় আপনি ব্যবহার করতে পারবেন। আর তেল যদি হলুদ লবণে পুড়ে যায় বন্ধুরা, সেই রান্নায় কখনো স্বাদ আনা যায় না। একটা কিছু ভাব আসবে, কালারটা ভালো আসবে না। আমি যদি এখানে লবণ আর হলুদ দিতাম একসঙ্গে, আমার তেলটা পুড়ে গেল। এই দেখুন এই তেলটা আমি এখন কী করবো, আর মাছগুলো দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি, আলু আর মাছ। আমার রান্না করতে তখন আর দেরি হবে না, আমার মশলাটা দিয়ে কষানো হয়ে গেলে রান্নাটা কমপ্লিট। আমার আঁচটা একটু চড়িয়ে দিই, এই দেখুন আমি কি দেবো তেলের উপরে। যখন 2 শুকনো মরিচ দেবো, আর এই যে 2 তেজপাতা, আমি এই তেজপাতা 2 আগে দিয়ে নিলাম, এই যে ছেড়ে দিলাম। এবার শুকনো মরিচ 2 আমি দিয়ে দিলাম। রান্নার কিছু কিছু কৌশল অবলম্বন করে যারা রান্না করে, আমরাও দেখে দেখে শিখেছি। আমরাও মানে হয়ে আমি রান্না করা শিখিনি, অনেকটা পর পাড়ি দিয়ে এসেছি। 40 বছর, 40 না হলে 42, 45 বছর রান্না করছি। জিরেটা ছড়িয়ে দিলাম, আমি জিরে ফোড়ন দেবো। আমি জিরেটা ফোড়ন দিয়ে আমি কী দেবো, আমি করার পরে আঁচটা কমিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিয়ে এই দেখুন আমি এই দেখ চিমটি, এই যে চিনি আমি ফোড়নে দিয়ে দিলাম। এটা জাস্ট কালার, অন্য কোনো অপশন নাই। দেওয়ার পরে আমি এই যে এখন আমি দেখেন 2 চারটে কাঁচামরিচও দিয়ে দিই। দেখুন কাঁচামরিচের দামও যেমন, তার ঝাঁজও সেরকম। এমনভাবে শুকলো কীভাবে দিল যে আমার দাম বেড়ে গেল। এবার আমি এই মশলাটা, আর আমার এই মশলাটা এই গুলে দেওয়ার কারণটা আপনাদের অনেকবার বলেছি, যাতে মশলাটা আমার না ভুলে যায়। এর ভিতর কী আছে, একটু জিরে বাটা, আদা বাটা, একটু হলুদ, একটু লবণ, আমি এটা দিয়ে দিলাম। শুকনো মরিচ ইচ্ছা করলে আপনারা দিবেন, শুকনো মরিচ যদি মনে করেন দেবেন শুকনো মরিচ দিতে পারেন। যে যেমন ঝাল খাবেন সে সেইভাবে ঝালটা দিয়ে দেবেন। আর এই যে আমার সেই সুপারির খোলায় দেখুন আমি মশলাটা হাতে লাগলো না, এই যে আমি কেখে এই যে আমি থালাটা পরিষ্কার করি, প্লেট থালাটা। এবার আমার মশলাটা কষানো হয়ে গেল। দেখুন আমার মশলা এবার কষানো হচ্ছে, এর সঙ্গে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার কারণ কি, আলুটা আমার সুন্দরভাবে মশলা কষানো হবে, স্বাদও ভালো হবে, গলেও যাবে, তখন আমার রান্নাতে দেরি হবে। এই দেখুন কি সুন্দর কালার এসছে বন্ধুরা, অনেক সুন্দর কালার এসছে। তবে যেমনই হোক না কেন, রান্না মায়ের মমতা ভালোবাসা না থাকলে আগে কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। দেখুন মায়ের মমতা ভালোবাসা না থাকলে কিন্তু রান্না ভালো হয় না, রান্না ধৈর্যের ব্যাপার। রান্নাও তো একটা আর্ট, তাই না? দেখুন এবার আমি কী করবো, আমি
ধরে ধরে আমি 2-1 বার ধরে জলটা আমি দেবো গ্রেভিটা ভালো করার জন্য। আর মাছটা দিয়ে বেশি আমি জাল দেবো না, কারণ মাছটা খুব নরম মাছ, তো খুব আদুরে মাছ, কিন্তু পিয়ালি মাছ খুব আদুরে মাছ। এবার আমি 1 বার কষালাম। এবার এই যখন আড়া করে একটু জল দিয়ে 2 বার হলো, এটা আমি 3 বার এবার জল দিয়ে দেবো। অসাধারণ সুন্দর লাগে। আমি পেঁয়াজ রসুন যদি আপনারা খেতে চান খাবেন, যেটা আমার শাশুড়ি মায়ের নাই, উনি তা ওনার হাত ধরেই আমার এই রান্নাটা শেখা। প্রথম দিকে বুঝতে পারছিলাম না, পরে রান্নাটা বুঝলাম যে কত সুস্বাদু আর কত উপকারী। আমাদের বাড়ির কারো অসুখ বিসুখ হলে আমার শাশুড়ি মা কোনো মাছ না থাকলে চিংড়ি মাছ, বাঁশপাতা মাছ, বেলে মাছ এইভাবে রান্না করে দিতেন। এই দেন আমার যতটুকু জল লাগবে। এবার আমি পরিমাণ লোক সংখ্যা অনুযায়ী আমার 5-6 জন খেতে হবে, 5-6 জন খেতে হবে, আমি সেই অনুপাতে একটু জল দিয়ে নেবো। জল না হলে খাবো কি দিয়ে বলুন বন্ধুরা? হ্যাঁ, একটু তো ফুটবে, মাছের সঙ্গে একটু ফুটবে, তাহলে আমি দিয়ে দিলাম। জলটা আমার ফুটে উঠুক। জলটা ফুটে উঠলে আমি মাছটা দেওয়ার সময় আপনাদের হচ্ছে দেখাবো যে মাছটা কখন দিয়ে আমি নামিয়ে নেবো। দেখুন আমার মাছটা, হ্যাঁ আমার ঝোলটা হয়ে গেছে। এবার আমি বলতে মাছটা দিয়ে জাল দেওয়া যাবে না বেশি, খুব আদুরে মাছ। এবার মাছটা আমি দিয়ে দিলাম। দেখুন মাছটা দিয়ে দিলাম, কেমন কালার এসছে সেটাই আগে দিলাম। এবার মাছটা দেওয়ার পরে জানেন মাদার সিজন মানে একটুখানি চিনির ব্যবহার আছে। এই যে আমি হাতে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই 1 চিমটি এই যে চিনি ছড়িয়ে দিলাম, বেশি দেবেন না, কারণ একটু ঝাল ঝাল মাছের ঝোল হবে তো। জালটা একটু ছড়িয়ে দিই, দিয়ে আমার মাদার সিজনে আছে। দেখেন আমি এতটুকু কাঁচা আদা রেখেছি, আর এই যে ভাজা জিরের গুঁড়ো বাটা আছে। আমি এটা কি করব, আমি একসঙ্গে মিক্সার করবো। এটা একটা ইউনিক রেসিপি। সেখানে রেসিপিটা আমার শাশুড়ি মায়ের হাতের রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করলাম। উনি আজ গত প্রায় 4-5 বছর গত। এই দেখুন এটা দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আমি এবার অফ করে দেবো। আপনি যে যেমন ঝোল খাবেন, গ্রেভি খাবেন, সেইভাবে আপনারা চলে আসবেন। আমার এই যে একটু ঝোল লাগবে না, 4-5 জন খাবো। আমার মাছটা রেডি হয়ে গেল বন্ধুরা। তা আমার ফেসবুক চ্যানেলটি যারা ফলো করেননি প্লিজ ফলো করবেন। আর যারা আমার ফলোয়ার বন্ধুরা আছেন আমার পাশে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা। আমার ইউটিউবে একটি চ্যানেল আছে, আপনারা সেখানে আপনারা যে দেখবেন, আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, করে আমরা ভালোবেসে সবাই সবার পাশে থেকে আমরা এইভাবে এগিয়ে যাব। সবার জন্য রইল শুভকামনা মাদার কিচেনের পক্ষ থেকে। এবার আমি জলটা নামিয়ে নিই। দেখুন আমি জলটা এবার নামিয়ে নেব। এই যে আমি যে থালাটায় মাছ ভেজে রেখেছিলাম, আমি এই থালাটায় জলটা ভেজে আমি এই যে নামিয়ে নেব। এই দেখুন কালারটা বন্ধুরা আপনাদের দেখাতে পারছি, কিন্তু কথা আসছে আমার তো কাজ শেয়ার করা, তাই না? আর আপনাদের কাজ আমার শেয়ারকে অন্যের কাছে পৌঁছে দেওয়া, আর আপনারা সেটা করে খাবেন, এটাই হচ্ছে আপনাদের কাজ। আমার কাজ আমার এই সাবেকি রেসিপিটা শেয়ার করলাম। আপনাদের যে কাজটা আছে আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্ট দিবেন, ভালোবেসে পাশে থাকবেন, সেই কাজটা আপনারা করবেন। এবার দেখুন দেখুন কি সুন্দর পিয়ালি মাছের ঝোল। তবে আপনারা মাছটা দিয়ে জাল দেবেন না, তাহলে মাছটা নেতিয়ে যাবে, তোলার সময় হয়তো হাতা চামচে ওটা ভেঙে যাবে। এইভাবে আপনারা মাছ রান্না করবেন আর এইভাবে খাবেন। যেভাবে ভালোবেসে পাশে আসেন এইভাবে পাশে থাকবেন। ইউনিক রেসিপি তো, একদিনের জন্য হলেও প্লিজ করে খাবেন।